জল ছাড়া মাংস রান্না করলাম। সেটাতে অল্প জল এড করলাম না। এত ঝাল খেতে ইচ্ছে করছে কিছুদিন থেকে মনে হচ্ছে মুখে কি হয়েছে জানি না। কাঁচা লঙ্কা যদি চিবিয়ে খাই তারপরে মনে হয় মুখের ঝালটাকে আমি মেটাতে পারব না। এত ঝাল খেতে ইচ্ছে করছে। তাই ঝাল খেতে ইচ্ছে করছে বলে চটপট করে একটা চিকেনের কষাই করে নিলাম। সেটা পুরোটাই সম্পূর্ণ জল ছাড়া আর তারপরে উপর দিকে ঝালও দিয়েছি সেইরকম। তো চলো এই ভিডিওটা শুরু করা যাক। সবাইকে ওয়েলকাম আমার ছোট্ট একটা মিনি ভিডিওতে। তো চলো শুরু করি কিভাবে রান্না করছি, কেন রান্না করছি পুরোটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো এইখানে আমি নিয়েছি মাংস। মাংসকে আজকে আমি এত ঝাল করে রান্না করব তাও আবার জল দেব না। তো এখানে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ বাটা, পেঁয়াজ না সরি পেঁয়াজ কুচানো আর আদা রসুন পেস্ট করা। আর এখানে দিয়ে দিয়েছি এখানে কি আছে বলো এখানে আছে টমেটো, গোটা ধনে আর শুকনা লঙ্কা দিয়ে আর গোলমরিচ আছে এটাতে দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি। তারপর দেখো কাঁচা লঙ্কাও বাটা পুরোটা পেস্ট করি না, কিছু কিছু অর্ধেক বাটা থাকে সেরকম ভাবে দিয়ে দিলাম, মানে ঝাল যা পরিমাণে ঝাল দিতে পারে এরকম করে খাবো আর কি। কিছুদিন থেকে শরীরটা খুবই খারাপ লাগছিল, সেই জন্য মানে কি বলবো, অফিসে তো যেতেই হবে, না গেলে হবে না। কিন্তু কি হয়েছে শরীরটা বেশ খারাপ লাগছিল আমার, মানে ভালো লাগে না, ভিতরে মনে হয় জ্বর জ্বর, কিছু করতে ইচ্ছে করে না। তো ভিতরে জ্বর জ্বর মনে হয়, মুখেরও টেস্ট পাচ্ছি না কিছু না, কি খাই তো কি ঝাল খাই, তো ভাবলাম যে মাংসটা এখন খাওয়া কমিয়েছি, তারপরেও দেখি মা মাংস নিয়ে এসেছেন যখন তাহলে মাংসটাকে এরকম ভাবে রান্না করি, না হয় মুখের টেস্ট আসার জন্য। তারপর এত ঝাল দিয়ে রান্না করলাম, সবকিছু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, ধনে গুঁড়ো গোটাটাও দিয়েছি আমি অল্প পেস্ট করে, সঙ্গে অল্প গুঁড়োটাও দিয়েছি আর কি। তারপর এখানে আমি নিয়ে নিলাম কি লং, এলাচি আর এই যে কি দালচিনি একসঙ্গে দিয়ে দিলাম। দিয়ে এটার মধ্যে দিয়ে দেবো কিছুটা পেঁয়াজ। পেঁয়াজ আবার পেস্ট করিনি, পেঁয়াজ পেস্ট দিয়ে আমার কেন জানি না ভালো লাগে না, পেঁয়াজ পেস্ট দিয়ে গ্রেভিটা বেশি ঘন হয়ে যায়, সেই জন্য আমার কাছে ভালো লাগে না, আমি অল্প হালকা পাতলা খেতেই পছন্দ করি আর কি। তারপরে ভালো করে এটার মধ্যে পেঁয়াজটাকে ভাজা করে নিচ্ছি, যেহেতু ব্রাউনিশ ব্রাউনিশ হয়ে যাবে তার মধ্যে চিকেনটা দিয়ে দেবো। চিকেনটা আমি কিন্তু হাফ অ্যান আওয়ার করে মানে ম্যারিনেট করে চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। তারপরের দিকে আমি এটা রান্না করছি। আলুও আমি ভেজে রেখে দিয়েছি, আলু ভাজাটা তোমাদের সাথে শেয়ার করলাম না, আলুটাও ভেজে রেখে দিয়েছি। বাস এখন আমি চিকেনটা দিয়ে দিয়েছি। তো এখানে যা যা মশলা লাগে আর কি, তারপরের দিকে দেওয়ার মতো কিছু নেই, আমি দিই, সবকিছুই আমি দিয়ে দিয়েছি। আর চিকেন মশলা কিন্তু আমি অ্যাড করবো না, যেহেতু আমার চিকেন মশলা একদমই পছন্দ হয় না। তখন দিয়ে দিচ্ছি আলু আর কি, ভাজা ভাজা আলু, আলুগুলাকে ভালো করে ভেজে তুলেছি। আর এমন ভাবে ভেজেছি যাতে ভাজার মধ্যে অর্ধেকটা সিদ্ধ হয়ে যায়, না হলে কিন্তু আবার খেতে কাঁচা কাঁচা লাগবে, সেই জন্য আমি অর্ধেক করে ইয়ে করে দিয়েছি আর কি, ভালো করে ভাজা করে যদি ভিতরটাও সিদ্ধ হয়ে যায়। তারপর এখানে আমি কষাতে বসিয়ে দিয়েছি, দেখো ভাবছি কষিয়ে নিই। কিছুক্ষণ কষানোর পর কস্তুরি মেথি ছিল, কস্তুরি মেথি অল্প দিয়ে দিলাম উপরের দিকে ছড়িয়ে ছিটিয়ে। আর বেশি কিছু অ্যাড করবো না, চিকেন মশলা তোমাদেরকে যেটা বললামই, আমি চিকেন মশলা একেবারেই অ্যাড করবো না। আর যা মুখের অবস্থা, খেতে ইচ্ছা করে না, শরীরেই টায়ার্ড ফিল হয়, এরকম করছি, মানে ভিতরে মনে হয় জ্বর, সেই জন্য খেতে ইচ্ছে করছিল না। তারপর ভাবলাম যে এটা ঝাল ঝাল করে চিকেন রান্না করি। তো এটা কিন্তু আমি চাপা দিয়ে কিন্তু অনেকক্ষণ রেখে দিয়েছিলাম মাংসটা সিদ্ধ হওয়ার জন্য। তো বেশ মাংসটা কিন্তু ভালো সিদ্ধ হয়ে এসছে, সঙ্গে সঙ্গে রাখিনি আমি কিছুক্ষণ, প্রায় হাফ অ্যান আওয়ারের মতো আমি এটাকে চাপা দিয়ে রেখে দিয়েছিলাম যাতে সিদ্ধ হয়ে যায় ভালো করে। তারপর ফাইনালি আমার রান্না শেষ। এটাতে কিন্তু আমি জল একবারই অ্যাড করিনি, লাস্টের দিকে শুধু কষিয়েছি আর কষিয়েছি, আর কিছু করে চাপা দিয়ে সিদ্ধ করেছি আর লাস্টের দিকে কষিয়েছি আর কি। আর জল কিন্তু আমি অল্প অ্যাড করিনি। দেখো দেখতে কি লাল লাল হয়েছে না, রংটা বেশ ভালো হয়েছে না? তো কেমন লাগলো এই রান্নাটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিয়ে, ভালো লাগলে একটা লাইক করে যে একটা কমেন্ট করে যে, এটা